Hello guys, welcome back to Mastery. My name is Yasin Khan and I am from Mastery. আজকে আমরা ইংরেজির এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেইগুলো এর আগে আমরা কখনোই শুনিনি এবং যেইগুলো এর আগে আমরা কখনো ভাবতেও পারিনি। আমরা এমন কিছু আজকে ইংরেজির কিছু বিষয় শিখতে চলেছি, তো পুরো ভিডিও দেখতে থাকবে এবং নতুন নতুন বিষয় শিখতে থাকবে। তার কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করা যাক। আজকে আমরা যেই বিষয় শিখব সেটা হচ্ছে 30 days বেসিক ইংলিশ। আমরা 30 দিনের ইংরেজির একটা প্রাথমিক বা বেসিক কোর্স করব, যেইটার মাধ্যমে আমরা ইংরেজি স্পিকিং, ইংলিশ লিসেনিং এবং ইংলিশ ফ্লুয়েন্সি সবগুলোই আমরা করার চেষ্টা করব। আজকে আমাদের ডে ওয়ানে আমরা যেই বিষয়টা শিখব সেটা হচ্ছে বেসিক অফ ইংলিশ। ইংলিশের প্রাথমিক জীবনে কি কি ছিল বা প্রাথমিক থেকে আমরা শেখার চেষ্টা করব। আমি সর্বদা এমন কিছু চেষ্টা করি যেন সবাই শুরু থেকে শিখতে পারে। এর জন্য আমরা প্রথম থেকে বলছি, ইংরেজিতে আমরা জানি ইংলিশ লেটার হচ্ছে 26টি, এ থেকে জেড পর্যন্ত। সেই লেটারকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে অরাল। রিটেনকে আমরা দুইভাবে লেখার সুবিধার জন্য ভাগ করে থাকি, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল। এই দুইটা ভাগে আমরা রিটেনে ভাগ করে থাকি। এবার অরালে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে ভাওয়েল। কনসোনেন্ট হচ্ছে কয়টা? কনসোনেন্ট হচ্ছে 21টা আর ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। এখন তোমরা কি বলতে পারবে এই 5টাই কেন ভাওয়েল বলা হয়, অন্যগুলোর সাথে এই 5টা কেন আলাদা করা হয়েছে? এটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই 5টা ইংরেজির এমন কিছু ওয়ার্ড যেইগুলো ছাড়া ইংরেজির অন্য সব ওয়ার্ড উচ্চারণ করা সম্ভব নয়। এই 5টা ওয়ার্ড ছাড়া ইংরেজির বাকি 21টা ওয়ার্ড কোনোভাবে উচ্চারণ করা সম্ভব নয়। এই জন্য আমরা এই 5টাকে ভাওয়েল বলি এবং বাকিগুলো কনসোনেন্ট। এরপর আমরা ইংরেজির সাবজেক্ট কোনগুলো হয়, প্রতিটা সেন্টেন্সের কোনগুলো সাবজেক্ট এবং কোনগুলো আমাদের জানা দরকার, কোন সাবজেক্টগুলো সেইগুলো আমরা জানবো। সেইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সেটা হচ্ছে সাবজেক্ট আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো? সেগুলো হচ্ছে হি, শি, ইট এবং নেম। এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। হি, সে আর শি, সে এটা শুধু আমরা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করি। ইট, ইহা, নেম, নাম। এবং প্লুরাল সাবজেক্ট হচ্ছে আই, আমি, উই, আমরা, দে, তারা, ইউ। এইগুলো হচ্ছে সাবজেক্ট ইংরেজির, যেটা আমরা প্রতিটা সেন্টেন্সের পূর্বে ব্যবহার করে থাকি। আমরা ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি টপিক, সেটা হচ্ছে হাউ প্রোনাউন। আমরা ইতিপূর্বে সাবজেক্ট শিখেছি, এবার আমরা শিখবো যে সেই সাবজেক্টগুলোর প্রোনাউন কোনগুলো হয় এবং সেইগুলোর ব্যবহার কি এবং সেইগুলোর মানে কি, আমরা সেটা দেখব। সেটা হচ্ছে হাউ টু ইউজ প্রোনাউন। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, কিভাবে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে যেমন আমরা সাবজেক্ট আই, উই, দে, ইউ, হি, শি অ্যান্ড ইট, এই সাবজেক্টগুলোর আমরা প্রোনাউন হিসাবে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন আই, মি, মাই, মাইন। মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, মাইন কেবলই আমার। তারপর উই আমরা, আস আমাদের, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের, কেবলই আমাদের। দে তারা, দে তাদের, দেয়ার সেখানে, দেয়ার্স কেবলই তাদের। ইউ তুমি, ইউ তুমি, ইউর তোমার, ইউর্স কেবলই তোমার। হি সে, হিম তাকে, হিজ তার, হিজ কেবলই তার। শি সে, এটা আমরা মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রীবাচক সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করি। হার তার, হার তার, হার্স তার, এবং সর্বশেষ হচ্ছে ইট। ইট যেমনটা থাকবে সাবজেক্ট হিসাবে, এটা প্রোনাউনেও সেমনটাই থাকবে। আমরা এ পর্যায়ে অনেক কিছু আমরা শিখে ফেলেছি, যে কিভাবে আমরা সাবজেক্টগুলোর প্রোনাউন আমরা ব্যবহার করব। সেগুলো আমরা এইভাবে বিভিন্ন ধাপে ধাপে আমরা সাবজেক্টগুলোর প্রোনাউন দেখেছি এবং
এবার আমরা ইংরেজির কিছু গ্রেটিং শিখব, যেগুলো হচ্ছে প্রাথমিকভাবে আমরা বলা শুরু করি এবং সর্বদাই আমরা বলা শুরু করি এমন কিছু আমরা বাক্য শিখব। তো হচ্ছে প্রথম বাক্য হচ্ছে কাইন্ডলি, দয়া করে, আফটার ইউ, তোমার পরে, পার্ডন, ক্ষমা করবেন, প্লিজ হেল্প, দয়া করে সাহায্য করুন, জাস্ট লিসেন, শোনো, ওয়াক কেয়ারফুলি, সাবধানে হাঁটো, টেক কেয়ার, যত্ন নিও। আমরা নতুন আমরা অনেক কিছু জানতে পেরেছি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা নতুন প্রতিদিন ইংরেজি শিখতে, নতুন ভিডিও পেতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে। খোদা হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে।